এদিকে ইউনূসের ভবন পর্যন্ত লং মার্চ, মাঝরাতে বড় বদলের ডাক শেখ হাসিনার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 1 মাস। এমন অবস্থায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশকে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের স্পষ্ট বার্তা, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচনকে বৈধতা দেবে না আমেরিকা। জাতীয় ও আন্তর্জাতিক চাপের মুখে কি পদত্যাগ করতে বাধ্য হবেন মোহাম্মদ ইউনূস? সর্বাগ্রে মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে হবে। এদিকে হামাস নিকেশ অভিযানে ট্রাম্পের বাহিনীতে থাকবে বাংলাদেশ সেনা, আমেরিকাকে জানালেন ইউনূসের উপদেষ্টা। তারেক রহমানের কাছে ভারতীয় হাইকমিশনার কি বার্তা নিয়ে গেলেন? পর্দার আড়ালে নানা রকম খেলাধুলা চলছে, ভারতের সি প্ল্যান রেডি আছে। এদিকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ওয়াশিংটনের তলব, ভোট নিয়ে কি অন্য কিছু ভাবছে আমেরিকা? ইনি থাকবে দ্য ওয়াল থেকে পাওয়া একটি বিশেষ প্রতিবেদন। রাজপথে ছাত্রলীগ তাদের দাবি আদায়ের জন্য যুদ্ধে নামার জন্য প্রস্তুত হচ্ছে, আওয়ামী লীগ তাদের দাবি আদায় করার জন্য রাজপথে যুদ্ধে নামার জন্য প্রস্তুত হচ্ছে। ওদিকে সকল নেতা দেশে ফিরে আসতে পারবে এরকম পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। বাধ্য হয়ে তখন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কার্যক্রমের উপর সেটা তুলে ফেলা হয়েছে। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তিনি যেটা বলেছেন সেটা একটা আতঙ্কেরই ব্যাপার। তিনি বলতে চাইছেন দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে যদি নির্বাচন সঠিকভাবে না হয়, সুষ্ঠুভাবে না হয়। কি ভাবছে জাতীয় পার্টি? কেন দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে? কি এমন পরিস্থিতি হলো যে এরকম কথা তাকে বলতে হলো? এদিকে ইউনূসের ভবন পর্যন্ত লং মার্চ, মাঝরাতে বড় বদলের ডাক শেখ হাসিনার। গতকাল মধ্যরাতে ইউনূস সরকারকে উৎখাতের ডাক দিয়েছেন মুজিব কন্যা। তিনি বলেছেন, যার যা আছে তাই নিয়ে বেরিয়ে পড়ুন। এই মুহূর্তে মানুষকে প্রতিবাদে সামিল হতে হবে। এই সরকার মানুষের রাজনৈতিক অধিকার কেড়েছে, তাই এদের উৎখাত করেই ছাড়তে হবে। তিনি বলেন, এই সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ, এই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ, এই সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিয়ে ব্যর্থ। এই ব্যর্থ সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না। সর্বোপরি এদিন লং মার্চ টু যমুনার ডাক দিয়েছেন তিনি। বলে রাখা ভালো, এই যমুনাতে রয়েছে অন্তর্বর্তী সরকারের সমস্ত প্রশাসনিক দপ্তর ও ইউনূসের বাসভবন। মাস কতক আগে যখন নির্বাচনের দাবিতে বাংলাদেশে সুর চড়িয়েছিল রাজনৈতিক দলগুলি, সেই সময় এই যমুনা ভবনে ঘিরে ধরেছিল তারা, যার কথা ফের ফিরে এলো হাসিনার মন্তব্যেও। এদিকে হামাস নিকেশ অভিযানে ট্রাম্পের বাহিনীতে থাকবে বাংলাদেশ সেনা, আমেরিকাকে জানালেন ইউনূসের উপদেষ্টা। গাজায় শান্তি ফেরাতে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ভর্তি উদ্যোগী হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী। ওয়াশিংটনে মার্কিন প্রশাসনের সঙ্গে বৈঠকে এমনই ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গড়ার কথা বললেও প্যালেস্টাইনের রাজনৈতিক সংগঠন হামাসের কবল মুক্ত করাই তবে ওই বাহিনীর অন্যতম লক্ষ্য। বাংলাদেশ হল প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যারা এই বাহিনীতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে। এমনকি পাকিস্তানের সঙ্গে আমেরিকার এখন ঘনিষ্ঠতা বাড়লেও ইসলামাবাদের কর্তারা ট্রাম্পের ওই বাহিনীতে যোগ দিতে অনিচ্ছুক, যদিও ইসরায়েল ওই বাহিনীতে পাকিস্তানিকে নিতে আপত্তি জানিয়েছে। তবে বাংলাদেশের ওই বাহিনীতে যোগদানের ইচ্ছা প্রকাশের পিছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ কাজ করছে বলে ওয়াকিবহাল মহল মনে করছে। তবে বাংলাদেশে ইতিমধ্যেই ইউনূস সরকার এই প্রস্তাব নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কূটনীতিক মহলের একাংশ মনে করছে, স্পর্শকাতর এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার নেই। এছাড়া নির্বাচন যথাসময় হলে অন্তর্বর্তী সরকারের মেয়াদ আর মাত্র 1 মাস। এই সময় এমন গুরুতর বিষয়ে কি করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কিন প্রশাসনকে কথা দিলেন তা নিয়ে অনেকেই বিস্মিত। 5 দিনের সফরে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওয়াশিংটনে গিয়েছেন। সেখানে মার্কিন বিদেশ মন্ত্রকের কর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন। সেই বৈঠকে গাজায় মোতায়েনের জন্য প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টার অফিস এক বিবৃতিতে জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মার্কিন বিদেশ মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি আলিসান হুকার ও সহকারী বিদেশ সচিব পল কাপুরের সঙ্গে বৈঠকে বাংলাদেশ সরকার এই অবস্থান ব্যক্ত করেন। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ওয়াশিংটনের তলব, ভোট নিয়ে কি অন্য কিছু ভাবছে আমেরিকা? বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বুধবার কার্যত গোপনে ওয়াশিংটন উড়ে গিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় তার আমেরিকা যাওয়ার বিষয়টি বাংলাদেশের মিডিয়ায় জানাজানি হয়েছে। একাধিক সূত্র থেকে জানা যাচ্ছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত কয়েকটি বিষয়ে আলোচনার জন্য খলিলুর রহমানকে তলব করেছে মার্কিন কর্তৃপক্ষ। ঢাকার মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াশিংটনে আমেরিকার রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বিদেশ সচিব ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর এবং দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত তথা দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর উপস্থিত থাকবেন। পাশাপাশি আমেরিকার সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্টন লিঞ্জের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের একটি বৈঠকের কথা হয়েছে। একাধিক সূত্র জানাচ্ছে, বাংলাদেশের নির্বাচনে খলিলুর রহমানকে মার্কিন প্রশাসন তাদের অভিমত জানিয়ে দেবে। রাজনৈতিক ও কূটনৈতিক মহলে একাংশের মতে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার বিষয়ে মার্কিন প্রশাসনের উপর নানা মহল থেকে চাপ তৈরি হয়েছে। মার্কিন প্রশাসন মনে করছে, আওয়ামী লীগ ছাড়া ভোট হলে নির্বাচনের পর দেশে বড় ধরনের অশান্তি তৈরি হতে পারে। এমন আশঙ্কার কথা শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় একাধিকবার বলেছেন। যদিও প্রার্থীদের মনোনয়নপত্র পেশের পর্ব শেষ হয়ে গিয়েছে, আনুষ্ঠানিক প্রচার ও শুরু হবে কয়েকদিনের মধ্যেই। জানা যাচ্ছে, বাংলাদেশের ক্রমবর্ধমান সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাকেও মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত ক্ষুব্ধ ও বিচলিত। বাংলাদেশের সংখ্যালঘুদের বৃহত্তম সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দাবি করেছে, শুধু গত ডিসেম্বর মাসে সে দেশে 10 জন হিন্দু সাম্প্রদায়িক হিংসার বলি হয়েছে। 50টিরও বেশি পরিবারের পর হামলা, চুরি, ডাকাতি, ধর্ষণের ঘটনা ঘটেছে। খলিলুর রহমানের আমেরিকা সফর নিয়ে কৌতূহলের আরও একটি বড় কারণ, তার ওয়াশিংটনে যাওয়ার বিষয়টি সরকারের তরফে গোপন রাখার চেষ্টা। সাধারণত এই ধরনের সফরের কথা বিদেশ মন্ত্রক থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়ে থাকে, কিন্তু খলিলুর রহমানের সফরের বিষয়টি অন্তর্বর্তী সরকার নেতৃত্ব জানায়নি। তিনি আমেরিকায় পৌঁছে যাওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় এই খবর মিডিয়ায় জানাজানি হয়। এদিকে বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্রের স্পষ্ট বার্তা, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচনকে বৈধতা দেবে না আমেরিকা। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের পর জোরালো সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেছে দেশটি। শুক্রবার 9 জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে এই কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার। শনিবার 10 জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে বাংলাদেশের আসন্ন নির্বাচন, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক, রোহিঙ্গা সংকট সহ আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।